din ku kiso. Tikhe pari. Mari kiso. Itu. Okay. Acha oto di hisab ne. মিষ্টি করছে চাটা বৃন্দাবনী। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বলছি। বেশ অনেক দিন পর আজকে কিন্তু শ্বশুরবাড়ির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর জানো, এই মাত্রই আমি বাড়িতে এলাম ছেলেকে নিয়ে। আর তোমাদের দাদা ভাই তো অনেক দিন ধরেই এখানেই এসে আছে, মা ছেলে আমরা ছিলাম মালদাতে। আর এই দেখো এত পরিমাণ কাঁঠাল ধরেছে, দেখতে এতটা ভালো লাগছিল, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর অনেক দিন ধরে তোমাদের সাথে গল্প হয়নি বলে অনেক গল্প জমা হয়ে আছে। আর যেহেতু অনেক দিন ধরে ভিডিও করিনি, একটুখানি কথা বলতে অসুবিধা হচ্ছে, মানে কি বলবো না বলবো, কোথা থেকে শুরু করব শেষ করব, একটুখানি আমার গোলমালিয়ে যাচ্ছে আর কি। তো দেখো দিদি এইদিকে উঠোন গোবর দিয়ে লেপছে, বারান্দাগুলোও লেপবে, অনেকটা ধুলো ধুলো হয়ে গিয়েছে। আর যেন বাড়িতে এলেই দেখি মানে মা এই জায়গাটাতে প্রত্যেক দিন বসে সবজি বানায়। আজকে দুপুরে রান্না হবে এই দেখো কলার থোর, আর সকালে কি যেন আজকে হয়েছিল আলুর ভাজা, ঠিক মনে নেই আমার। আজকে হয়তো সকালে আমরা আলুর ভাজা পান্তা খেয়েছিলাম। তো সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, একবারই মা এই যে বসে বসে এখন সবজি বানাচ্ছে, একবারে ধুয়ে টুয়ে সুন্দরভাবে রান্না করে সাজিয়ে রাখবে। আর ছোট একদিকে কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছে, কারণ এত পরিমাণ এখন গরম পড়েছে, দুপুরে রান্না করতে উনুনে প্রচুর পরিমাণে কষ্ট হয়, যেটা মানে বলে বোঝানোর মতো নয় আর কি। তো সেই কারণেই সকাল সকালে রান্না করে দিতে পারলেই কিন্তু অনেকটা ভালো হয়। আর এখন যেন সকালেই এত পরিমাণ রোদ্র ওঠে, সকাল থেকেই কিন্তু গরম শুরু হয়ে যায়। আর এই যে দেখো মা এতটা এখন কালো হয়ে গিয়েছে, মানে কালো লাগছে দেখতে। আসলে মা নতুন একটা বিজনেস শুরু করেছে, আমার শাশুড়ি মা বিজনেস শুরু করেছে বলে প্রচুর পরিশ্রম হচ্ছে। মানে এই বয়সে এসেও মাকে এই বিজনেস করার কথাটা আর কি ভাবতে হচ্ছে, এতগুলো ছেলে মেয়ে থাকা সত্ত্বেও। তো পরে বলছি কি বিজনেস শুরু করেছে মা, সেই জন্য এই যে শরীরের এই অবস্থা হয়েছে, মানে প্রচুর খাটতে হচ্ছে, তো রোদ্রে বাতাসে ঘুরে বেড়াতে হচ্ছে। দুপুরে যেমন আমরা সবাই বাড়িতে ঘুমাই, কিন্তু মা ঘুমায় না, ওই যে বললাম নতুন বিজনেস শুরু করেছে। আজকা পাশুরি খায় বলে চিচি মান হে তো গাড়া কোনটা মো তো ঠগাই নিয়ে কোনা যে দেহে 30-35। হ্যাঁ 30 টাকা 35 টাকা ইনকা দিন না ইনকা এলা বড় ভালো। আর কাকিটা কালো মাকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম কি মায়ের কত টাকা ইনকাম হয়েছে, ওই যে নতুন বিজনেস শুরু করেছে, তো কত টাকা করে বিক্রি করে। তো মা ওই যে বললো মাকে নাকি ঠগিয়ে নিচ্ছে, 30 টাকা 35 টাকা করে দিচ্ছে। তো এখানে আমি আবার চাও বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল মা ছেলে ঘুম থেকে উঠে চা না পেলে কিন্তু মেজাজ একবারে খিটখিটা হয়ে যায়। মা ছেলে বলতে আমাদের কিন্তু নয়, মানে আমার আর আমার ছেলের নয়, আমার শাশুড়ি মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের। তো গ্যাসের অবস্থা আমাদের ভালো নয়, গ্যাসের চুলোটা খারাপ হয়ে গিয়েছে, ঠিক করতে দিয়েছে বলে এই যে লাইনেই চা করতে হচ্ছে। তো চাটা করে সকালে চা খেয়ে তারপর তোমাদের দাদাভাইকে বললাম চলো একটুখানি আমাদের নতুন বাগানে যাওয়া যাক। এই দেখো ছোট্ট ছোট্ট আমাদের আমের গাছ রয়েছে, ভালোই ফল এসছিল 2-3টা গাছে, তবে সব গাছের আম ঝরে গিয়েছে, শুধু এই একটা গাছে আম রয়েছে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, প্রত্যেকটা আমকে কিন্তু ড্রেস পরিয়ে দিয়েছে, শুধু বাইরেই দেখো 2টা আম রয়েছে। আর আমি জিজ্ঞেস করছিলাম এই আমগুলোর নাম কি, বৃন্দাবনী? তো তোমাদের দাদাভাই বলছে না, এগুলো বৃন্দাবনী আম নয়, এই আমগুলোর নাম হচ্ছে গিয়ে তোতাপুরি নাকি, আরও লম্বা লম্বা বড় বড় হবে। আর জানো এত পরিমাণ যত্ন করে এই গাছগুলোকে, কিন্তু কে বদমাইশি করে নাকি জানি না, ওই দড়িগুলো কেটে কেটে দেয় জানো।
তো চলে এলাম আম বাগান থেকে। আর আমাদের বাড়ির উঠোনে যে পেয়ারার গাছগুলো রয়েছে, মানে 2টা গাছ রয়েছে, এত পরিমাণ পেয়ারার ফল এসছে এইবারে। আর এখানে দেখো আমি মানে জমি থেকে মাঠ থেকে চলে এলাম বাড়িতে। এখন ঠান্ডা চা আমাদের বুনি বসে বসে খাচ্ছে। আর দিদির কিন্তু অনেকটাই লেপামোচা হয়ে গিয়েছে উঠোনটা দিয়ে। তারপর এই দেখো বারান্দাগুলো এই সাইডেও দেওয়া হয়ে গিয়েছে। আর মার কিন্তু সবজি বানানো এখনও শেষ হয়নি। ওই সকালে আলু করেছিল, মানে আলু কেটে দিয়েছিল, আলুর ভাজা, তারপর কলার থোর তোমরা তো দেখলে একটু আগে বানিয়েছে। আর এখন এই যে ঝিঙে করছে। উল্টে যাবে না, উল্টে গেছে। যতই করো না না, বিয়ের ফুল ফুটলে কথা শুনবো না। এটা মারিয়ে কি করে কদিন চলবে দিব না। বলেছিলা যে আমি ব্রাশ করব না, যদি টাকা ঢুকায়। আচ্ছা ও তো যে হিসাব নেই। আচ্ছা পারবে না 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 পারবে ওরা হিসাব করবা না? খাইতে এখন কাম নিজের খাই এন তো দিয়ে আসলে তো ভালোই আসলো। নাই নরম করিতে খুব যাবে। তুই কিসো গাইল দিলু সকাল বিকাল? কাটো গাইল দিন কু কিসো তুই ফে পারিস কি নিজে? হ্যাঁ কত গাইল দিল কিতে জিঙ্গা সিঙ্গা দেখাবে। আর ইনকা ওই তো কইনি যে থাকি দে কদর নাই, সেটা হচ্ছে ব্যাপার। সীতা যাই বনে কথা পড়ে সীতা যে জিঙ্গা যে বন্য চাইলো আজি কথা মনে বলি পড়ি। আর গাছ গোছালি বলিয়া করে ভাঙি পুড়িল কি বলি ধান মারে কৃষক মারে কৃষকে মারে কৃষক। এখন হয়তো প্রত্যেকের বাড়িতে মহিলাদের এই বিষয় নিয়ে আলোচনা চলছে। একটু আগে আমরা শাশুড়ি বৌমা যে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি আমাদের ভাষা দিয়ে যেহেতু আমরা বলছিলাম। তো দেখো আমাদের জানো ওই বেড়ার মধ্যে যেখানে ফুলের গাছ রয়েছে সেখানে কলার গাছ একটা হয়েছে, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো এখানে ছোটো যা এক এক করে সমস্ত রান্না সেরে নিচ্ছে, মানে সকালে রান্না, দুপুরে সকালে রান্না তো অলরেডি হয়ে গিয়েছে, খাবার খেয়ে নিয়েছি, দুপুরে রান্না কমপ্লিট। আর এই দেখো একটু আগে যে বলছিলাম আমার শাশুড়ি মার আর কি নতুন ব্যবসা, সেই হচ্ছে আমের ব্যবসা। যখন ছোট ছোট আম ছিল তখন থেকেই শুরু করেছে এই মানে আমের ব্যবসা। আমাদের পাশেই রয়েছে আচারের ফ্যাক্টরি, সেখানে দেয় আম কেটে কেটে দেয়, আবার আমের চুনা বিক্রি করে। একটুখানি যদি আমের মানে আম পড়ার শব্দ পায় এই যে ব্যাগ ট্যাগ নিয়ে ছুটে আসে। এখনও কিন্তু ভর দুপুরবেলা আমের বাগানে যাচ্ছিলো, তো আমি বকা দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এলাম, আম ছিল না কোনো জায়গায়। তো এসে আবার এই দেখো আমাদের আমের চুনার ফ্যাক্টরি, চারিদিকেই শুধু এরকম তোমরা দেখতে পাবে এখন উঠান জুড়ে আমাদের আম আর আম। কি আম শুকালো, কোনগুলো শুকায়নি সেগুলোকে আবার উল্টানো পাল্টানো এরকম। এই আমের চুনাগুলো বাড়িতেই নিতে আসে, আর যেগুলো কাঁচা আম কেটে দেয় সেটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে দিতে যেতে হয়। তো এই করে মা অনেকগুলোই টাকা ইনকাম করেছে। এই দেখো মায়ের এতদিনের পরিশ্রমের ফল। এই পর্যন্ত মায়ের আমের চুনা বিক্রি করে কত টাকা হয়েছে সেগুলি গুনছিলাম। আর একদিনের জন্য এসেছিলাম বাড়িতে, আজকে আবার চলে যাব সন্ধ্যাবেলা। আর এই দেখো মা দুপুর থেকে মানে যখনই দেখবে তখনই এই যে আম নিয়েই শুধু পড়ে থাকে। আর এদিকে আজকে প্রচুর পরিমাণ গরম দিয়েছে, ছোটো যাওয়া তো এদিকে ঘাম মুছছে আর উঠোন ঝাড় দিচ্ছে। আর তোমাদের সাথে যেন অনেক গল্প শেয়ার করা রয়েছে, তো আগের মতো রেগুলার এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো তাহলে এইখানেই ভিডিওটি শেষ করলাম, আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।